শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয়। সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে। আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে? আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নাই? এই শিক্ষকদের মুখের দিকে তাকান, এদের পরিবার সম্পর্কে খোঁজ নেন। কোন শিক্ষকের সন্তান তারা চাঁদাবাজি, তারা অন্যায় অপরাধ করে না। শিক্ষকরা দুর্নীতি করে না। দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে, কেন আন্দোলন করবে? আপনারা বোঝেন না ওই আমলাদের গাড়ি লাগে, ওদের বাড়ি লাগে, ওদের অন্যান্য সুবিধা লাগে, শিক্ষকদের লাগে না? শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। আর চুতুর-পুতুর করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে। আরে রাস্তা কেন বন্ধ করবে? এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন নাই? আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনাদের সাথে ওই সচিবালয় ঘেরাও করার জন্য আমিও যেতে প্রস্তুত আছি। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। যদি আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা ঘেরাও করার জন্য যা লাগে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যাব। আপনাদের দাবি মানতে হবে। আমি সর্বশেষ শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনি শিক্ষক ছিলেন, সুতরাং এই শিক্ষকদের সমস্যা সম্পর্কে আপনার জানার কথা। যদি এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন।